বুদ্ধি বাই করতে পারছি না। এটা ঘরের ভিতরে বইমে থাকা মুহা বা লাড্ডু লয়, যখন খুশি হাত ভরলাম আর বাই করে নিলাম। সেই যখন কোথায় আছে, কোন গ্রামে আছে, কোনোই তো খবর পেছি না, তাইলে ওদিকে খুঁজবে কি করে? প্রতিদিন যদি এইভাবে একদিন করে পার হয়ে যায় তাহলে তো মেয়েটার কোনো ক্ষতি হবে বলো? তোমাকে মা হয়ে যখন মেয়ের খোঁজ রাখতে পারি না, তাই তুই আবার এরকম কথা বলিস কি করে যে মেয়েটার ক্ষতি হয়ে যাবে? আমার তো মনে হচ্ছে মেয়েটা পালানোর পেছনে তোর হাত আছে। মেয়েকে ভালোবাসা দিয়েছি, আদর আল্লাহ দিয়েছি বলি কি এই নয় যাত্রার সাথে পালিয়ে যেতে বলেছি, বুঝতে পেরেছো তো? তাকে আমি চোখে চোখে রাখতাম, সে হতভাগী যে এরকম করবে তা আমি কি জানি? শালা টেনশনে ঘুম হারাম হয়ে গেছে আমার। অত টেনশন করো না, ঠিক বাবা তুমি। এই সমাজে আমার কত সম্মান রে, আর আমার মেয়ে পালিয়ে গেল। আমার যে কি রাগ ধরছে, তোকে কি বলবো রে আমি। মনে হচ্ছে ওর বাপ শালাকে ধরি লিনি গাছে বেঁধে আমি ইন্টার কেলাই, তাই মনে হয়েছে। ছেলেটার বাবাটা দেখতে কেমন? কেন তোমার ছেলের বাবার সাথে পালাবে লেগে? বাল আমার কোনো কথা বলা নয়। মাংমারানি গাড় আলগা চুদি মাগি, হারামে টাকা গোনা পেয়েছিস আর বসে বসে ভালো মন্দ খেয়েছিস, আর মেয়েটার খবর রাখতে পারলি না। তুমি যদি হারামে টাকা ইনকাম করে আনতে পারো আমিও খেতে পারবো। মাংমারানি মাগি ছি। বলি এমএলএ সাহেব বাড়িতে আছো নাকি? কে? আমি জনার্দন। এসো এসো, ভিতরে এসো। বলছি একটা পাকা খবর নিয়ে এসেছি। গিন্নি কি খবর বললি রে? বললে পাকা খবর। কেন আপনি শুনতে পাননি? পেছি না জনার্দন বাবু, এই 2-3 দিন থেকে বিশাল টেনশন। ওই টেনশনই হালকা করতে এসেছি আমি। কিসের টেনশন হালকা করতে এসেছো তুমি? তোমার মেয়ের। তাই নাকি জনার্দন বাবু? মেয়ের কি হয়েছে বলো? যেই ছেলেটা তোমার মেয়েকে নিয়ে গিয়েছে তার নাম হচ্ছে পাঁচু। হ্যাঁ ঠিক বলেছেন। তা এখন কথা হচ্ছে পাঁচুর বাবা আমার বন্ধু, আর আমারই মেয়ের সাথে বিয়ের কথাবার্তা ছিল। মেয়েটা আমার একটু দেখতে কালো বলে ওর ছেলে পাঁচু পছন্দ করেনি, তাই আপনার মেয়েকে ভালোবাসা করে পালিয়ে গিয়েছে। তা কথা হচ্ছে, বলো বলো বলো। তোমার মেয়েটাকে নিয়ে এখন ওর মামার বাড়িতেও আছে। তা চিন্তা ভাবনা না করে আপনি চলে যান, দিয়ে আপনার মেয়েকে ওখান থেকে নিয়ে আনেন। তুমি ঠিক বলছো তো? একদম সত্যি বলছি এমএলএ সাহেব। সেদিনকে আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম, ওখানে বিচার হয়েছিল বলে আমাকে ঢুকতে দিল না। কে ঢুকতে দেয়নি? একজন আছে এমএলএ সাহেব, আপনার চাঙ্গু বাঙ্গু, ওই লাঠি লাঠি পা আর বাড়ার মতো চোখ, সেই সালো। একদম আপনি শিওর যে আমার মেয়ে ওর মামার বাড়িতে আছে? একদম 100%। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তাহলে আমি আসছি। ঠিক আছে, আপনি যান। শোনো গিন্নি, আমি ক্লাবে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। আর কত খুঁজবো ভগবান আমার বউকে আমি। বুকের ভিতরে মনে হচ্ছে পাথর চাপা পড়ে গেছে ভগবান। বুকের ভিতর থেকে পাথর সরিয়ে তার দেখা ভগবান করিয়ে দাও আমার। আমি আর সহ্য করতে পারছি না ভগবান। এ তোমার কেমন নিষ্ঠুর খেলা ভগবান। সংসার পাতিয়ে দিয়ে সেই সংসার ভেঙে তাছনাছ করে দিলা তুমি। সত্যি ভগবান, তোমার কোনো তুলনা হয় না। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝড়ে। মনটাই আমার ছটফট করে। কে রে বড়া? করে হাহাকার ভালোবাসার ময়না পাখি, মন যে তারে কয়। ছেলেটাকে বড়া চিনা চিনা লাগছে মনে হচ্ছে। তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না। ভালোবাসার নামে তুমি করলে চলো না। আরে বড়া, এই শালের বউকে তেলি পালিয়েছি রে বড়া আমি। কে কে ভাই তুমি? ও ভাই একটা কথা শুনে এদিকে। কি বলো? একবার এখানে এসো না ভাই, একটা কথা শোনো। এই বড়া চিনি ফেললে অসুবিধা আছে, ছলাপালা করে সামনে দিয়ে বেরিয়ে যেতে হবে। কই গো ভাই? কি করা যায় কি করা যায় বড়া? এই অন্ধ সাজবো বড়া। কই গো ভাই, শোনো গো। হ্যাঁ কে বলো? একবার এদিকে এসো। ওইদিকে রাস্তা আছে? অন্ধ নাকি? হ্যাঁ এটাই তো রাস্তা, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ যাই যাই। তুমি কত দূরে গো? এই তো তোমার সামনে। হ্যাঁ বলো কি শুনছে? সত্যি করেই তো কানা মনে হচ্ছে। মনটাকে চিনা চিনা মনে হচ্ছে। কে লেলু কাকা নাকি? না না আমি লেলু কাকা নয়। একবার এদিকে ঘুরে দেখিনি। শুনছি বলো। তোমাকে চিনা চিনা মনে হয়েছে। হ্যাঁ আমাকে সবাই চিনে, কিন্তু আমি কাউকে চিনতে পারি না। তুমি কি অন্ধ? হ্যাঁ মায়ের পেট থেকে। তোমার বাড়ি কোথা? এই তো এই রুই লারানপুরে। আমার একটা বন্ধু ছিল লারানপুরে, কি যেন নাম। কাকা কি বলবে বলো, নাহলে মাছের মাথা কোনো গন্ধ হয়ে যাবে, আমি বাড়ি যাবো যে। দূর মারা, আমি তোমার বয়সে কাকা বলছো কেন ভাই বলো? চোখে দেখতে পাই না কার কতটা বয়স, ওইটাই তো বুঝতে পারি না আমি। এই তো গত 2 দিন আগে আব্বাকে বন্ধু ভেবে বিড়ি চেয়ে ফেলেছিলাম। সে কি মার মাইলো চটির আংটাই করে। চটির আংটাই করে না চটি করে? আমি তো দেখতে পাইনি না কিসে করে মেরেছে। চটির সাথে তো চটিও থাকে, আংটাও লাগানো থাকে। কোন দিকে মেরেছে, কোন আংটার দিকে মেরেছে, কোন ওই দিকে মেরেছে সেটা দেখতে পাইনি। সব বিয়ে শাদী করেছিলে কি তুমি? বাড়া ফুটে চিনতে পাইবো আমি? তুমি কি করে জানলা ফুটে থাকে মেয়েদের? আমাদের টিনের ঘর তো, আমাদের ধ্বজার পেছনে একটা বৌদি মুতে যখন ছট ছট করে রজ হয়, তখন আমি বুঝতে পারি যে ফুটু দিয়ে মাল বেরিয়েছে। কানাকে দেখে একবার জিজ্ঞেস করে দেখি আমার বইয়ের খবর দিতে পারে নাকি। ও কি বলবো বলো ভাই, আমাকে বাড়ি যেতে হবে। বলছি এই লারানপুরে আমার একটা বন্ধু আছে, বুঝতে পেরেছো তো? ফটকে বলে নাম, তাকে চিনো নাকি? তোমার মতনই দেখতেছে। তুমি বড় পাগলা চোদা নাকি? ফটকি তো আমারও নাম, আমি নিজেকেই তো চিনতে পারি না আমি কেমন দেখতে। তারপর ফটকি কে আছে তাকে আবার কি করে চিনবো আমি? তাও তো বটে বড়া। কি বলবো বলো, অত কথা বলার সময় নেই, আমাকে বাড়ি যেতে হবে। বলছে এই গ্রামে কেউ নতুন বিয়ে শাদী করে এনেছিল কি? বিয়ালা মেয়েকে? কি শুনতে পেলাম না, আগে বলো। বলছে এই গ্রামে কেউ বিয়ালা মেয়েকে বিয়ে শাদী করে এনেছে? কই বিয়ে শাদী হলে তো গান বাজানো শুনতে পেলাম, এখন তো এই গ্রামে কারো বিয়ে হয়নি তো। দূর বাড়া। বলছে বিয়ালা মেয়েকে কেউ বিয়ে করে এনেছে? বিয়ালা মেয়েকে তখন সবাই বিয়ে করছে, এখন কে করেছে সেটাই তো জানি না আমি। বড়া বলছি একা তুমি বুঝ যাক, বুঝি বলো তবে তো বুঝবো। বলছি তোমাদের গ্রামের কোনো ছেলে কোনো বিয়ালা মেয়েকে বিয়ে করেছে? না না সেরকম তো খবর আমার কানে কোনো পর্যন্ত এলো না তো। একটা কথা বলবো ভাই তোমাকে? হ্যাঁ বলো।
বলছি 2 দিন হইলো আমি কিছু খাইনি, তোমাদের বাড়ি লেগে 4টে ভাত দেবা ভাই আমাকে। কেউ নাই বাড়িতে, সব পুরীতে গেছে বেড়াইতে। তাইলে মাছের মাথা গোনা লেগেছে, এগুলো কে রান্না করবে?